আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি দারুণ স্বাদের একটা আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমাদের লাগছে 3টা কলা। এখানে আমি চাপা কলা নিয়েছি। চাইলে কেউ কিন্তু চাপা কলার পরিবর্তে সাগর কলা নিতে পারেন। এখানে আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আগেই বলে দেই, এই রেসিপিটা কিন্তু আমি আমার আব্বু থেকে শিখেছি। যখন আমরা ছোট ছিলাম তখন আমার বাবা এভাবে করে আইসক্রিম করে আমাদেরকে খাওয়াতেন। তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ লিকুইড গরুর তরল দুধ, দিয়ে দিলাম হচ্ছে পাউডার দুধ 2 চা চামচ, আর দিয়ে দিলাম 10 থেকে 12টার মতো কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। এই কাজু বাদাম আর কিশমিশটা এটা হচ্ছে অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। এখন দিয়ে দিব 2টা বিস্কিট। এখানে যে কোনো বিস্কিট দিতে পারেন। আমি যে বিস্কিটটা দিয়েছি এটা দিলেও হবে, না দিলেও অন্য বিস্কিট দিলেও হবে। এখন এগুলো সব একসাথে আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো। এই তো এখন আমি ব্লেন্ডারে জার থেকে আইসক্রিমের মোল্ডে সবটা ঢেলে নিচ্ছি। আর এখানে আমার 6টা আইসক্রিমের মোল্ড আছে, আর যেতটুক থাকবে অতটুক আমি অন্য একটা পাত্রে সেট করে নিব। এই পর্যায়ে যারা চলে এসেছেন এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি ভালো লাগলে যারা আমার চ্যানেলকে নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা দুটো কাজ একই সাথে করে ফেলেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এই তো আমার কাছে আইসক্রিমের মোল্ডের যে ক্যাপগুলো ছিল আমি কিন্তু ওগুলোই লাগিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে যেহেতু কাঠিগুলো নেই, যা আছে তা দিয়েই কাজ চালাচ্ছি। এই তো 10 ঘন্টার পর ফিরে এলাম। আমি আইসক্রিমটাকে 5 সেকেন্ডের মতো কিন্তু পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু অনায়াসে আইসক্রিমগুলো খুলে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। বাসায় তৈরি করে না খেলে এটার স্বাদ একদমই বুঝতে পারবেন না যে কতটা ইয়ামি হয়েছে। আমার তো বয়স দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করছে। তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।